দিনটা হচ্ছে রবিবার, অনেকটা সকালেই উঠেছি। রোববার করে তো আমার এক্সাম থাকে, তোমরা জানোই। মাঝখানে 2 সপ্তাহ গ্যাপ ছিল, এই জন্য একটু বেশি টায়ার্ড লাগছে। পরপর পরীক্ষা হয়ে গেলে যেমন একটা ভালো লাগে, সেরকম পরীক্ষা হতে হতে আবার ডিলে হয়ে গেলে না ভালোও লাগে না। আজকে আমি একা যাচ্ছি না পরীক্ষা দিতে, আমার সাথে ওই মুখের যেটা উঠেছে ব্রণ, ওটাও যাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। রঞ্জিত আমাকে নিয়ে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। আর আমরা যাচ্ছি ওই শ্রীভূমির সামনে থেকে। প্যান্ডেল তো রেডি হচ্ছে, এখন 1 তারিখে হয়তো উদ্বোধন হবে, শুনছি এরকমই। আজকে অনেকটা আগে বেরিয়ে গেছি, কারণ জাসমিন খুব চিৎকার চেঁচামেচি করছিল ঘরে, আর আমাদের ভালো লাগছিল না। রঞ্জিত বলল চলো আগেই বেরিয়ে যাই, তুমি ওইখানে গিয়ে না হয় বসো। কারণ আমাদের গেটটা প্রথম দিন দেখেছিলাম একটু দেরি করে খুলেছিল কলেজে, কিন্তু পরবর্তী সময় দেখলাম যে তাড়াতাড়ি ওপেন করে দিচ্ছে। তো আমরা চলে যাচ্ছি এবার। ঘর থেকে আজকে বিশেষ কিছু আমি খাবার খেয়ে বেরাইনি। সকালবেলা আলু সিদ্ধ ভাত করেছিলাম প্রেশার কুকারে, কিন্তু আমার সকালবেলা না মুখে একদম ভাত ওঠে না, কী জানি কেন। হ্যাঁ, একটু গোবিন্দভোগ চাল বা সরু চাল হলে হয়তো খেয়ে নিতাম, কিন্তু ঘরে নর্মাল চালটাই আজকে দিয়েছিলাম সেদ্ধতে, খেতে পারিনি। তো যাওয়ার সময় রঞ্জিত একটু কলা কিনেছিল, দুজনে খেয়েছি। আর এই আখের রস দাদার দোকানে দাঁড়িয়ে 1 গ্লাস করে আমরা আখের রস খেলাম। তো মোটামুটি ক্লাসে চলে এসেছি, এক্সাম শুরু হবে হবে করছে। আমার মনটা খুব খারাপ, কেন তোমাদেরকে বলছি। পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা শেষ হয় মানে 3টের সময়, আমার 2টোর সময় পরীক্ষা শেষ হয়ে গেছে। তবুও আমি 10-15 মিনিট পরে বাইরে বেরিয়ে ক্যাম্পাসে বসে আছি। তো বুঝতেই পারছো কেন আমার মোটামুটি এইবার প্রিপারেশানটা খুব একটা ভালো হয়নি, কারণ বিগত কিছুদিন ধরে প্রচুর প্রবলেমস চলছে, হেলথ ইস্যুস চলছে, কাজের একটু প্রবলেম চলছে, আরও টুকিটাকি অনেক রকম সমস্যাই চলছে। তবুও পরীক্ষাটা আমি অ্যাটেন্ড করলাম। এইবার রেজাল্ট কী হবে আমি সত্যিই জানি না, সব কিছুই ভগবান জানে। আর এখানে আমি ঘুরে ঘুরে সব গাছগুলোকে দেখছিলাম। এখানে একটা হাড়জোড়া গাছ ছিল, এই গাছটা আমার মানে দেখে খুবই ভালো লাগলো। সচরাচর তো এগুলো দেখা যায় না, তো এই জন্য আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম গাছটাকে। আর আমাদের এই সরোজিনী নাইডু কলেজে না অনেক রকম গাছের সম্ভার আছে, সব আবার নেম প্লেট করা আছে। তো আমি ঘুরে ঘুরে চারিদিকে দেখছিলাম, আমার না বেশ ভালো লাগছিলো, ফাঁকা ফাঁকা পরিবেশ। আর গরমটা ভীষণ বাজে একটা গরম পড়েছিল, যার জন্য একটু আমি মানে কষ্টও পাচ্ছিলাম সেই সময়টা, কারণ একদম দুপুরের টাইম, বাইরে রোদের মধ্যে মাঠের মধ্যে ঘুরছি, তো সচরাচর তো এটা স্বাভাবিক। এইখানটা না কত পেবেলস পড়ে আছে, যখনই এখানটা আসি আমি ভাবি একটা হাতে তুলে নিয়ে যাব। আজকে একটা হাতে তুলে নিয়েছি। তো এরকমভাবে মাঝে মাঝে আমি একটু ভালো শেপের পেবেলস পেলে নিজের কাছে নিয়ে রাখি। আজকে যখন কলেজে ক্যাম্পাসে ঘুরছি, তখন মনে হচ্ছে কতগুলো ভালো মুহূর্ত, কতগুলো ভালো সময় আমার জীবনে এসেও এলো না। মানে আমি এই সময় কলেজে তো পড়ছি, কিন্তু যখন আমি রেগুলার ছিলাম তখন আমার বাবা আমাকে কলেজে ভর্তি করেনি। বারে বারে তোমাদেরকে আমি এসব বলি, তো একদিন না হয় এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। আর এইখানে জানো তো আজকে হাইকোর্টের একটা এক্সাম ছিল, তো সেখানে খুব বেশি সিকিউরিটি ছিল প্রশ্নপত্রগুলোকে নিয়ে। তো আমি কিছুটা একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, কিন্তু সবটা করিনি। আমার চোখের সামনেই বাকিটা, মানে ওরা যখন নিয়ে যাচ্ছিলো সব কিছু প্রসিজিওর হলো, কিন্তু আমি রেকর্ড করিনি। ভাবলাম না, এগুলো কনফিডেন্সিয়াল জিনিস, এগুলো রেকর্ড না করাই ভালো। তো যাই হোক, এবার একে একে করে সব বেরাচ্ছে, মানে যাদের এবার পরীক্ষা হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তারা একে একে করে বেরাচ্ছে। আমি তো মানে 1 ঘন্টা আগে থেকে ঘুরু ঘুরু করছি। আর এই যে রঞ্জিত চলে এসছে। তো রঞ্জিত বলে তুমি কী পরীক্ষা দাও যে তোমার মানে 3টের পরীক্ষা যেখানে শেষ হয় সেখানে তোমার 2টোয় হয়ে যায়। আমি বলি হয়ে যায়, আর কি করব। এই ছিল আজকের ব্লগ। টাটা, বাই বাই।